জি স্যার বলেন। লেট হয় কেন? আপনার কোথায় পুলিশ কোন জায়গার পুলিশ জিজ্ঞাসা না জিজ্ঞেস এটা ডিস্টার্ব করতেছে না হ্যাঁ বলেন। স্টার 167 স্টার, হ্যাঁ 7 স্টার, আবার 7 স্টার 6 স্টার, কই 7 স্টার 6 স্টার, কোন জায়গার পুলিশ জিজ্ঞাসা 1 স্টার, 1 স্টার। 2299#। এখন কল দাও। কল দেওয়ার পরে দেখবা যে আনলক টোকেন 5টা কেস নাম্বার আসবে, মনে রাখবা। ওকে, আমি আবার কল দিলে কেস নাম্বারটা আমাকে জানাবা। ওটা কল দিলে তো এটা নট মারে কাটি যায়। বলে আমার একটা বাইরে আমি দেখাবো উনি বলে কল দাও, বলে আমার একটা বাইরে আমি কল দিচ্ছি দাও। কল দিয়ে যেটা লেখা আসবে স্ক্রিনশট নিবা, 5টা নাম্বার আসবে, মুখস্থ রাখবা। ঠিক বলে আমার আছে? বাইরে ওকে কল দাও, দিস কল দিছে, এটা নট আসতেছে। নট তুমি আসছে। তুমি ফোন বলো আমি একটা বাইরে দিয়েছি আমার একজন লোক আছে আচ্ছা শুনেন, আমি তো বুঝি না হ্যাঁ বলো। ও আমার সাথে একটা ভাই আছে, ওনার সাথে কথা বলেন, আমি এটা বুঝতেছি না। হ্যাঁ দাও দাও দাও, তোমার ফোনটা ওনাকে দাও। বুঝলাম, বলো। হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওনার ফোনে উঠান, ডায়াল প্যাডে উঠান স্টার 167 স্টার। আচ্ছা উঠাও ভাইয়া সমস্যাটা কি একটু জানতে পারি সমস্যা হয়েছে, একটা দোকানদার ভুল করে অভিযোগ করেছে ওনার নাম্বারে, কিন্তু উনি নির্দোষ। হুম জাস্ট এটা তদন্তের জন্য কল করা হয়েছে। আর এখানে অবশ্যই যে অভিযোগ হয়েছে, অভিযোগের বাদী হচ্ছে নগদ অফিস। ইনস্ট্যান্ট নগদ অফিসে একটা রিকোয়েস্ট করতে হবে, নগদ অফিস থেকে কল দিবে, কল দিয়ে কথা বলে সমাধান করে নেবেন। ওকে? এখন যে সমস্যাটা হয়েছে নগদ অফিসে না হ্যাঁ, মানে নগদ অফিসে রিকোয়েস্ট করবেন, নগদ অফিস থেকে কল দিবে, ওদের সাথে কথা বলে সমাধান করবেন। ওকে? ওদের সাথে কথা বলে ওখান সমাধান থেকে ক্লিয়ারেন্স বলতেছি আমি ওখান থেকে ক্লিয়ারেন্স আসলে আমি আপনার মামলাটা তুলে দিব। বুঝাইতে পারছি? বুঝছি কিন্তু যখন নগদ অফিসের সমস্যা আমি তো এই বিষয়টা নিয়ে নগদ অফিসে যাইতে পারি তা না আরে ভাই, এটা কোথায় কোন নগদ অফিসে যাবেন আপনি? নগদ অফিস থেকে ইনস্ট্যান্ট আপনাকে কল দিবে, এখন সমাধান করে নেবেন। অনলাইন মামলা, এটা 5 মিনিটে সমাধান না হলে মামলা এফআইআর হয়ে গেলে তখন আপনার নিকটস্থ থানায় মামলা চলে গেলে তখন কে কে ড্রাইভার নেবে বলেন? এখন ড্রাইভারটা সমস্যাটা তো যখন হয়েছে এখানে সমস্যাটা আপনার। আমি বলি হ্যাঁ আমাদের পাশেই একটা নগদ কাটে দিছে হ্যালো হ্যালো কোন নগদের শাখা অফিস 64টি জেলায় 64টি শাখা অফিস আছে। জি কোন শাখা অফিস বা কোন এজেন্ট দোকান থেকে অ্যাক্টিভ করা সম্ভব না। অবশ্যই আমি নগদ হেড অফিসে রিকোয়েস্ট করে দিচ্ছি, নগদ হেড অফিস থেকে আপনাদেরকে কল দিবে। ওনাদের সাথে কথা বলবেন, 2 মিনিট লাগবে, মামলা তুলে দিবে। ওখান থেকে ক্লিয়ারেন্স আমাকে মেল করলে আমি আপনার মামলা তুলে দিব। বুঝাইতে পারছি? জি বুঝছি এখন এই বিষয়টা নগদ অফিসে জানাইলে আগে ভালো হইতো না রিকোয়েস্ট করতে হয় কি আমি বলে দিচ্ছি। আপনি ফোন উঠান, স্টার 167 স্টার ডায়াল প্যাডে যান। আমি বলি আপনাকে আপনি তো নগদে ডায়াল করতে এই বলতেছেন ভাই, যার ফোন তাকে দেন তো। ভাই সে বুঝতেছে না যে তার কারণে তো আমাকে দিল এই আপনি কে? আপনি ওর ওর এটার গোড়া মাথা কিছু জানেন না, এসে আজগুবি ফোন নিয়েছেন কেন? ওর ফোন ওর কাছে দেন। ও তো বিষয়টা আমাকে জানতে বললো ভাই দেখেন এখানে কি হয়েছে বিষয়টা বিস্তারিত বলেন ও তো আমার এই কথা বললো তো আমি ভাই বিস্তারিত এখানে হচ্ছে হুম আমি আপনাকে যেটা বলছি ওইটা করেন সমস্যা সমাধানের জন্য। এবং আপনি যদি না পারেন ওই ফোনটা ওকে দিয়ে দেন। হ্যাঁ এখানে আপনি কোনো কিছু জানেন না, একটা জিনিসের মাঝখানে এসে অযথা কোনো কথা আগে বলতে নাই। জিনিসটা আগে বুঝতে হবে, জি শুনতে হবে, হ্যাঁ জানতে হবে, তারপর কথা বলতে হবে, তাই না? যেহেতু শিক্ষিত পারসন জি অবশ্যই মনে হচ্ছে। হ্যাঁ বিস্তারিত বলেন তাহলে হ্যাঁ, প্রথম তো থেকে কি হয়েছে একটু বলেন শুনি বিস্তারিত বলার এখন সময় নেই, আপনি ফোনটা ওনাকে দেন। উনি তো আমাকে বলছে যে আপনি ভাইয়া একটু বিস্তারিত দেখেন কি হয়েছে পুলিশের কাজ হচ্ছে মামলা হলে আসামিকে ধরে জেলে পাঠানো, জি আসামির সাথে ফোন করে কথা বলা না। তো কথা এখানে তো বলা না তদন্ত অফিসার তার নামে আছে, তার নামে যে আমি বলি ভাই তার নামে যে একটা মামলা হয়েছে সেটা জানে না তাহলে এই মামলাটা কি সেটা তো অবশ্যই এই ফোনটা ওনার কাছে দেন তো। আচ্ছা আপনি তো বুদ্ধিজীবী, আপনার সাথে আমার কথা বলার সময় নেই, ওনার কাছে ফোন আপনি দেন। আমার সাথে কথা বলতে হবে তো কথা বলবো। আপনি আমার সাথে কথা তো অবশ্যই আপনি বলতে ওনার হবে কাছে ফোনটা দেন। উনি বুঝতে অবশ্যই আমি বলবো না। অ্যাকাউন্টের মেন হোল্ডার কে? মেন হোল্ডার উনি উনি তো উনি তো হ্যাঁ, তাহলে আমি ওনার বলি কাছে ভাইয়া মেন হোল্ডার যে এরকম অনেকেরই তো মেন অ্যাকাউন্ট আছে তারা অনেক কিছুই তো বুঝে না তাদের নামে তো অ্যাকাউন্ট করা থাকে এই মোহাম্মদ সোহেলের কাছে ফোন দেন। মোহাম্মদ সোহেল কোথায়? আমাকে বলতে কি সমস্যা হচ্ছে অবশ্যই সমস্যা হচ্ছে। সমস্যা হইলে তাহলে সেও তো এটা বুঝতেছে না তার কারণে তো আমাকে দিল যে ভাইয়া একটু দেখেন সমস্যাটা ভাই কি এখানে উনি ওনার নাম্বারে একটা জাল টাকা লেনদেন হয়েছে, অন্য অন্য একটা নাম্বারে, কিন্তু ভুল করে দোকানদার ওনার নাম্বারে অভিযোগ করছে। ওকে, দোকানদার এজেন্টের ভুল অভিযোগের কারণে আপনাদের অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি একটু ওনার কাছে তোমার শুনে কি দেখেন অ্যাকাউন্ট যে বন্ধ আছে কথা কি আদৌ বর্তমানে বন্ধ আছে না খোলা আছে।
কোড দিয়ে ডায়াল করে ভিসা বন্ধ হয়ে গেছে। আগে তো বন্ধ ছিল না বলে আপনি কি একটা কোড দিলেন তার কারণে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। মানে এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা 000 হয়ে মামলাটা আপনার নিকটস্থ থানায় এফআইআর করে দেয়া হচ্ছে। ওকে, হুম। এখন আপনি কি করবেন, আপনার লাস্ট মতামত জানাবেন। এখানে কি হয়তো বা আপনি জিনিসটা বুঝছেন। এখন এটা নিয়ে গিয়ে এখানে যে থানা আছে বর্তমান সদর, মাদারচোদ, এই মিয়া গালাগালি করেন কেন গালাগালি করেন কেন মিয়া? তুই কিছু জানিস না? তুই নিকটস্থ থানায় গেলে তোর ওই থানায় আটকাবে যখন। আটকাইলে তখন ওইখানে দেখা যাবে মিয়া। আপনি মিয়া গালাগালি করেন কি মিয়া? আপনি কি আইনের লোক নি? হ্যাঁ, এই মাদারচোদ, এই আমার ফটো দেখছিস না ওখানে? তোর ফটোর মায়েরে চোদ বেটা, ফটোর মায়েরে চোদ, এই খানকির পোলা, খাঙ্কির পোলা বেটা। তুই পুলিশ হইলে বেটা এভাবে কথা বলিস কেন? বুঝছো নি? পুলিশ হইলে এভাবে কথা বলতো নি? হ্যাঁ, বিষয়টা এবার তুই কও কিসে? এতে ফটকা এতে আল্লাহ তাআলা আরো ফোন করি কো কারণ এটা মামলা হচ্ছে। হ্যাঁ, কি মামলা হয়েছে বিস্তারিত বলো না। কি হয়েছে? জালটের মামলা। জালটের মামলা ওই কিরকম? বিডের অ্যাকাউন্টে তো ফোন দিছে, আরে তো বিড অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, এটা কোনে বলে টিকেস আইডি যে খুলছে, ওই কোন খানকিরুতে বলে 24 নাম্বার তুনটিয়া দাল লেনদেন করছে। হাতের নাম্বারও 24 আর নাম্বার 24। হ্যাঁ। হাতের কা বাংলা লিঙ্ক আগে টেলিটো হ্যাঁ, তাহলে তো এত যদি পুলিশ হয়ে থাকে, সিটিং মা আগিরুতে যদি পুলিশ হয়ে থাকে তাহলে এভাবে ব্যবহার করতে পারেনি। এত সিটিং হ্যাঁ, তাহলে প্রতারক। প্রতারক মাই দ্বারা আর নগদ আইডি লক করে দিছে। আচ্ছা।